নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আমার একটা বান্ধবীর হঠাৎ করে শুনলাম ওর বার্থডে। তো ও আমার জন্য খুব স্পেশাল। তা আমি ভাবলাম যে ওর জন্য একটু কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য একটু কিছু করা যাক। তাই শোনার সঙ্গে সঙ্গে আমি ওর জন্য একটু পায়েস আর আমার সাধ্য মতো একটা মানে কেক মিষ্টি যেটুকু পারলাম আর কি ওর জন্য করার জন্য ওকে একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা করলাম। ওর হাজব্যান্ড ওর বার্থডে প্রত্যেক বছর সেলিব্রেট করে, কিন্তু এবছর ওর বাড়িতে কেউ একজন মারা গেছে, তো অনেক দূর সম্পর্কের, কিন্তু তবুও বার্থডেটা সেলিব্রেট করতে চায় না। অ্যাটলিস্ট পায়েসটাও যদি হয়ে যেত। আমার মনের মধ্যে এরকম হচ্ছিলো বলে তাড়াহুড়ো করে ছেলেকে উঠেই আর ও ঘুম থেকে উঠলো, ওকে খাইয়েই আর আমি এই সব প্রিপারেশন নিতে শুরু করলাম যত তাড়াতাড়ি পারি, কারণ আমি যখন জানি অলরেডি 4টে বাজে। তো আমি ভাবলাম যে তাড়াতাড়ির মধ্যে যতটুকু করা যায়, তো সেরকম কিছু করতে পারিনি, শুধু কেকটা আর পায়েস আর মিষ্টি আর যা হয় একটুখানি ছোট্ট করে কেউকে একটুখানি স্পেশাল ফিল করাবো, কারণ ও আমার জন্য খুব স্পেশাল। ও আমার দায় বিপদ আপদে সবসময় আমার পাশে থাকে। আজকালকার দিনে মানুষ কথা বলার জন্য অনেক লোক আছে, কিন্তু কথা শোনার লোকের বড্ড অভাব। আর ও আমার কথাগুলো শোনেও, আর ওই প্রবলেম থেকে বের করে আনারও যতটা পারে চেষ্টা করে। তাই জন্য ও বলে নয়, ও আমাকে সবসময় মেন্টালি ফিজিক্যালি সবসময় খুবই হেল্প করে, ওকে আমি সবসময় পাই। তাই আমি ঠিক করেছি যে আমার জন্য এত করে, তার জন্য আমি যদি একটু করি, ও যদি একটু খুশি হয়ে যায়, এতেই আমি খুশি। তাই তাড়াতাড়ি যেমন হোক করে, একটু খিদেও পাচ্ছিল বলে তাড়াহুড়ো করে একটুখানি কফি বানিয়ে খেয়ে আর আমার বেবিকে, আমার একটা বান্ধবীর বেবিকে নিয়ে ওর বাড়িতে চলে গেলাম সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আমি এখন ওদের বাড়ি চলে এসেছি। আর এই যে, তো চলুন সারপ্রাইজ দেওয়া যাক। আর আমার ছেলে আর ও আয়ানু, ওরা দুজন তো ভীষণ খুশি। আন্টি কা বার্থডে, আন্টি কা বার্থডে গোটা রাস্তায় বলতে বলতে আসছে। তো যাই হোক, বেল বাজানো হচ্ছে, এবার আমার বান্ধবী দরজাটা খুলবে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to তো এই you. ছোট্ট সারপ্রাইজটাতে ও তো বিশাল To খুশি। you. আর ও বলল যে থাক, আজকে আর ছুরি দিয়ে কেকটা কাটবো না, যখন সারাদিন কিছু করিনি তখন আর এটা করে লাভ নেই, আমি চামচ দিয়ে কেটেই খাইয়ে দিচ্ছি। তো আমিও একটু আমার মতো করে পায়েসটা করে আর ওদেরকেও নিয়ে এবার বললাম বাড়ি চলে যাই। ও বলছিল একটু বসো বসো, কিন্তু আর সম্ভব না, অনেক লেটও হয়ে গেছে। তো বাচ্চা দুটোকে নিয়ে তাই বাড়ি চলে এলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই।